আসসালামু আলাইকুম। সবাইকে জাস্ট আইটি অ্যান্ড ইউটিউবে স্বাগত। পবিত্র মাহে রমজান প্রায় শেষ দিকে। তো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন নিয়ে। মানে ক্লাস 6 থেকে এখন রেজিস্ট্রেশন শুরু হয়, এটা যারা স্টুডেন্ট অভিভাবক তারা অলরেডি জেনেছেন, এবং যারা জানেন না, ক্লাস যারা 5-এ পড়ে তারা কিন্তু এখনও জানে না। তো আজকে মূলত ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কেন প্রয়োজন, ওতে কী কী প্রয়োজন, সব ডিটেলস আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হয়েছে। এটা মূলত 2023 সাল থেকে শুরু হয়েছে। ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন মানে ক্লাস 6 থেকে রেজিস্ট্রেশন। একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার একটাই হয়ে থাকে, এবং এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই ক্লাস মানে মেট্রিক পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিবে, পরবর্তী সকল ধাপে ধাপে পরীক্ষাগুলো দিতে পারবে, মানে ভর্তি হতে পারবে ক্লাসে। তো আমরা যখন স্টাডি করেছি তখন ছিল ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। যারা অভিভাবক তারা জানবেন, যারা পড়ালেখা করেছেন তারা অবশ্যই জানেন যে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন ছিল। এবং এটা অনেক বছরে ছিল। তারপরে শুরু হলো যখন জেএসসি জেডিসি পরীক্ষা শুরু, তখন মানে 8 ক্লাস 8-এর রেজিস্ট্রেশন শুরু হলো, এটা ছিল। তারপর এখন 2023 সাল থেকে মূলত ক্লাস 6 থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কি কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে তার জন্ম নিবন্ধন। 17 নাম্বার অনলাইন ভেরিফাইড, যেটা অনলাইন করা আছে সেটা দিয়ে। অফলাইন ছাড়া দিয়েও করা যায়, কিন্তু বাট সেটা কিন্তু দেখা গেছে ভেরিফাইড না, মানে অনলাইন না, অনলাইনে হলে ভালো হয়। তো এই কারণ মানে একান্ত গুরুত্বপূর্ণ বিষয় জন্ম নিবন্ধন থাকতে হবে। 17 সংখ্যার একটা সংখ্যা জন্ম নিবন্ধন নাম্বার বলে যেটা, সেটা লাগবেই। তারপরে জন্ম নিবন্ধনে পিতামাতার নাম অনুযায়ী, মানে পিতামাতার এনআইডি আছে, এনআইডি যে নাম আছে পিতামাতার, তার শিক্ষার্থীর যে ছাত্র মানে সন্তানের, তো ওই জন্ম নিবন্ধনে ঠিক একইভাবে নাম থাকবে, এবং ইংরেজি বাংলা হুবহু মিল থাকতে হবে। তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আর যদি মিল থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা হবে, আবার সংশোধন করতে হবে। তো তৃতীয়ত তার নামের আগে কি কি কিছু ডিজিগনেশন আছে, এগুলো থাকা যাবে না। এটা আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখিয়ে দিব আমি। তো তারপর হচ্ছে একটা সোশ্যাল মোবাইল নাম্বার থাকতে হবে। একটা মোবাইল নাম্বার দিয়ে একবার একজন রেজিস্ট্রেশন এন্ট্রি করা যাবে। তারপরে ও ছবি তো লাগবে। এখন এখন এই বিষয়টা এই বিষয়গুলো জিনিসগুলো 100% লাগবে। আর বয়স যেটা মেজর একটা ফ্যাক্টর হচ্ছে বয়স, মানে 9+, মানে 10 থেকে 15 এর ভিতরে থাকতে হবে বয়সটা। এই 10 থেকে 15 বছর হতে হলে আমরা ধরতে পারি যেমন 2011 সাল যার জন্ম এবং লাস্ট 2016 সাল এর ভিতরে থাকতে হবে। তাহলে তাহলে তো সে 26 সালে 6-এ রেজিস্ট্রেশন করতে পারবে। অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, বাট আমি এটা আলোচনা করতেছি কারণ কি, এটা দেখছে মাদ্রাসা বোর্ডে আপনার আবার পুনরায় দিছে বিজ্ঞপ্তিটা। আর স্কুল ঢাকা বোর্ডে যেটা স্কুলে মাধ্যমিক, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ফেব্রুয়ারিতে কাজ শেষ হয়ে গেছে। তো এখন মাদ্রাসায় যে পুনরায় বিজ্ঞপ্তি দিয়েছে, এই আলোকে আমি কথাগুলো বলতেছি। মাদ্রাসা হোক স্কুল হোক, সবার জন্য কিন্তু কথাগুলো প্রয়োজন। যে সমস্যাটা পড়েছে হচ্ছে গিয়ে জন্ম থাকে না, অনলাইন থাকে না, বা বাংলা অনেকে অনলাইন বাট ইংরেজি নাম থাকে না। হ্যাঁ, এই সমস্যাগুলো সমাধান করতে হবে যখন দ্রুতই, এখন থেকে, মানে ক্লাস 3-4 শুরু থেকেই চেষ্টা করবেন, নয়তো 6-এ ওঠার আগে এগুলো সব মানে ক্লিয়ার করে ফেলবেন। মানে সমস্যা মানে বাচ্চা জন্ম করতে হবে পিতামাতার এনআইডি অনুযায়ী, আর পিতামাতার এনআইডি যদি ভুল থাকে তাহলে সেটা আগে সংশোধন করে তারপর পিতামাতার এনআইডি অনুযায়ী বাচ্চাদের জন্মদিন করতে হবে। মুক্ত দেখেন কারণ ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশনে একটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, একটা ছাত্র রেজিস্ট্রেশন একবারই হয় জীবনে। হ্যাঁ, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরবর্তী ধাপে 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 ক্লাসগুলো উত্তীর্ণ হবে। আর এই রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু এখন আর পুরো ক্লাস 7, 8, 9-এ পড়া সম্ভবই না। ঠিক আছে? তো আসলে এটা বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তো এখন একটা রানিং চলমান মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা ভিত্তিকের মধ্যে বলতেছি। সেটা এখনো সময় আছে। এখন পুনরায় একটা বিজ্ঞপ্তি দিয়েছে, যারা এখনো বাকি আছে স্কুলে কিন্তু সময়টা এখন নাই, শেষ হয়ে গেছে। বা দিতে পারে, সম্ভবত দিবে, যতটুকু মনে করি দিবে, কারণ গত বছর এরকম দিয়েছিল, মানে একবার প্রথম বিজ্ঞপ্তি পর আবার দিয়েছিল। তো মাদ্রাসা বোর্ডে এখন যেহেতু সুযোগটা আছে, আপনাদের যদি কারো মানে এটা এপ্রিল মাসে 19 তারিখ পর্যন্ত, আপনার বাচ্চা যদি কারো জন্মদিনের সমস্যা থাকে
সমাধান করে ফেলবেন। আর কেউ ভর্তি করে না, মানে দেখা গেছে ভর্তি করতে পারেন নাই, সেক্ষেত্রে ভর্তি করে ফেলেন। আবার কিছু স্টুডেন্ট আছে যে পরিমতাশা করে হাফেজ হাফস্ক্রাইবার শেষ করছে, তারা কিন্তু এখন এই মানে স্কুল হোক মাদ্রাসা হোক আসতে চায়, বাট দেখা যাচ্ছে বয়সের সমস্যার কারণে কিন্তু তারা ভর্তি হতে পারে না কাঙ্ক্ষিত ক্লাসে। অতএব ওই ক্লাস 6 থেকে ওই বয়স মানে 10 থেকে 15 বছরের ভিতরে জন্মদিন সংশোধন করে তারপরে ক্লাস 6 ভর্তি করে রাখবেন, তাহলে পরবর্তী ক্লাস অন্য তারপর সে পড়তে পারবে। পাশাপাশি কোনো সে পুরো প্লাস পয়েন্ট, সমস্যা নেই। তো চলো আমরা দেখে আসি যে বিজ্ঞপ্তিটা। আর হচ্ছে মানে নামের আগে কি কি বসানো দেওয়া যাবে না, হ্যাঁ টাইটেল আছে, স্পেলিং আছে, দেওয়া যাবে না। আর আর আমার চ্যানেলটিতে এই সম্পর্কে আইটি এবং ইডি সম্পর্কে ভিডিও, এডুকেশনাল পারপাস যে ভিডিও, এগুলা ধীরে ধীরে সব চেষ্টা করব সময় মতো দেওয়ার। আসলে চ্যানেলটা খোলার পরে অনেক ব্যস্ততা এবং যে কোনো ত্রুটির কারণে আমি আসলে কন্টিনিউস করতে পারিনি। আমি চেষ্টা করবো কন্টিনিউস করার, বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং আইটি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো চলুন আমরা দেখে আসি যে মানে ক্লাস 6 রেজিস্ট্রেশনের জন্য যে তথ্যগুলো বললাম এগুলো তো লাগবেই, সেখানে আমার আগে কি একটা বিজ্ঞপ্তি সরাসরি দেখে আসি, চলুন। তো এই হচ্ছে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখানে ক্লাস 6 রেজিস্ট্রেশন যেটা ছিল সেটা কিন্তু সময় অলরেডি ডেট ওভার হয়ে গেছে। সেটা আমি আসলে এখানে এটা হচ্ছে ক্লাস 6 রেজিস্ট্রেশন উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে, যেটা মানে ঢাকা বোর্ডের, যেটা 26 সালের 6ষ্ঠ শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ESIF পূরণ মাধ্যমে রেজিস্ট্রেশন করার প্রসঙ্গে, মানে রেজিস্ট্রেশন আর কি। ঠিক এখানে লেখা আছে যে 1 নম্বরে লেখা আছে 9 বছর থেকে 1 জানুয়ারি শিক্ষার্থী ন্যূনতম 9 বছর প্লাস মানে 10 বছর থেকে 15 বছর হবে। তো বিশেষ চাহিদা সময়ের ক্ষেত্রে আবার বয়স 20 বছর, সেখানে একটু ঝামেলা আছে, যে কিছু প্রতিবন্ধী থাকে বা যে কোনো মানে যে কোনো ধরনের প্রতিবন্ধক থাকুক না কেন, সেক্ষেত্রে তার সনদ থাকতে হবে, সনদ নিয়ে বোর্ডে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু তাদের সময়টা কিন্তু চলে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আগে নামের আগে কি কিছু মানে বসানো যাবে না, এরকম কিছু দিক নির্দেশনা আছে যে নামের আগে কী দেওয়া যাবে। যে এখানে একবারে 10-এর ঘ নম্বরে আছে নিজ নিজ নাম ও পিতা মাতা নামের পূর্বে জনাব, শ্রী, জনাবা, শ্রীমতী, মিস, MRS, অ্যাডভোকেট, হাজি, হাজ, ইঞ্জিনিয়ার, লেট মানে মেজর, কর্নেল, ব্যারিস্টার, ডক্টর, প্রফেসর, জাস্টিস ইত্যাদি ধরনের পদবি, এবং নামার শেষে MA, MC, OM, MSc, MSS, BA, BCOM, BSS, BBS, এবং এই সংক্ষিপ্ত নাম অনেকে মানে নামের পদবি, নামের আগে নামের পরে পদবি থাকে, সেটা কিন্তু এখানে দেওয়া যাবে না। ঠিক আছে, আর এই শিক্ষার্থী নামের পূর্বে বা পিতামাতার নামের পূর্বে পরে এই ঘ নম্বরে এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এটা স্কুল বোর্ডে, ঠিক আছে। মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড মানে ঢাকা বোর্ড সবই একই। ঠিক আছে, এটা সময়টা কিন্তু চলে গেছে অলরেডি, আপনার সময়টা দেখাচ্ছি। এটা স্কুল বোর্ডটা চলে গেছে। এই যে 7 নম্বরে লেখা আছে ফি জমা ও ESF পূরণ তারিখ 1/2/26 থেকে 25/2 তারিখ মতো, মানে ফেব্রুয়ারি মাসে চলে গেছে। এটা রোজার ভিতরেই ছিল, তাদের সময় শেষ। বাট আবার দিবে কিনা এটা আসলে বলা যায় না, তবে আপনারা আবার দিতেও পারে। যাদের জন্মদিন করা নাই তাদেরগুলা অলরেডি সংশোধন করে ফেলবেন, হ্যাঁ, যেটা ভিডিওতে বলছিলাম আর কি। তারপরে দেখে আসেন মাদ্রাসা বোর্ডে। যে মাদ্রাসা বোর্ডে নোটিশ বোর্ডে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, এই কারণে ভিডিওটা মূলত বানালাম। যে এই যে 3 নম্বর নোটিশ নম্বর 26 সালে 6ষ্ঠ শ্রেণীর মেয়াদ বৃদ্ধি, আগে কিন্তু একটা দিয়েছে, আগে কিন্তু লেটার দিয়েছে। প্রথম বিজ্ঞপ্তিটা হচ্ছে কি যেটা, এটা মাদ্রাসার 27 জানুয়ারি প্রথম বিজ্ঞপ্তি ছিল এটা। এখানে কিন্তু সেম ঢাকা বোর্ডের মধ্যে একই নির্দেশন 9 বছর প্লাস থেকে 15 বছর হতে হবে। তো এখানে শিক্ষার্থী নামের পূর্বে হাফেজ, কারি, আলহাজ, MRS, মিস ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। আর শিক্ষার্থীর মাতার জাতীয় পরিচিতি অনুযায়ী পিতামাতার নাম এন্ট্রি দিতে হবে, মানে এনআইডিতে যা আছে তাই ব্যবহার করতে পারবেন। আর ঢাকা বোর্ডে কিন্তু কিছু দিক নির্দেশনা আছে, ওগুলো লেখা যাবে না। আর মাদ্রাসা সেটা নাই, মানে পিতামাতার এনআইডিতে যা আছে ঠিক সেভাবেই লিখতে পারবেন। আর শুধু শিক্ষার্থীর নামের পিছনে নামের আগে এই 1, 2, 3, 4, 5, 6, 7টা মানে অপশন নাম ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, আর বলা সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন পিতামাতার একই হতে হবে, মানে বললাম না, পিতামাতার এনআইডি অনুযায়ী শিক্ষার জন্ম নিবন্ধন করতে হবে, ঠিক এভাবে থাকতে হবে। ঠিক আছে,
পরে এই রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু পরবর্তী এইটাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো না, নাইনেও করতে পারবো না, ঠিক আছে। এটা সময় আছে আপনার 15 তারিখ পর্যন্ত। না, এটা তো প্রথম বিজ্ঞপ্তি 15 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু এর সময় অলরেডি আবার মাদ্রাসা বোর্ড আবার একটা নোটিশ দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে আপনার দেখি আমরা এটা কয় তারিখ পর্যন্ত, আমি এটা 19 এপ্রিল পর্যন্ত সময়টা আছে। এই যে এটা 16/3 তারিখে বিজ্ঞপ্তি দিয়েছে। হ্যাঁ, সেম এটা অনলাইনে ফি জমা বিলম্ব বিষয়টা লেট ফি সহ আর কি 24/3 হতে 19/4 পর্যন্ত, 26 সাল পর্যন্ত। তো তো এখানে যারা মাদ্রাসায় অথবা এখনো ভর্তি হন নাই বা যাদের রেজিস্ট্রেশন এখনো কমপ্লিট না, রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন করতে পারেন নাই জন্মদিনের কারণে, তারা কিন্তু এই সুযোগে দ্রুত জন্মদিন কমপ্লিট করে তারপর আপনারা এই জমা দেন অফিসে। যারা ক্লাস টিচার আছে, অফিসে আছে, মাদ্রাসা অফিসে যোগাযোগ করুন, আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ এই রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু ভবিষ্যতে উপরে ক্লাসে পড়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। আর এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনার ওই বলে প্রথম বিজ্ঞপ্তির মতো সব কিছু দেওয়া নাই। হ্যাঁ, এখানে কিন্তু লেখা আছে কিন্তু মানে অন্য অন্য সব কিছু ঠিকই থাকবে, আর এখানে সময়ের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছে আর কি, ঠিক আছে। তো এই ছিল মূলত এই ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন নিয়ে কথা। যারা এখন রেজিস্ট্রেশন করতে পারে জন্মদিনের কারণে, জন্মদিন আমাদের বাংলাদেশে আসলে জন্মদিন করতে একটা হয়রানি এক প্রকার, মানে সহজে পাওয়া যায় না এই সপ্তাহে। এখানে সময় নিয়ে আমরা আগে আগে থেকে করে রাখবেন। আর এখন যেহেতু সুযোগ আছে শিখছে যাদের বাচ্চাদের 10 থেকে 15 বছর ভিতরে মানে 15 বছর ভিতরে আপনি ভর্তি করে দিতে পারবেন বাচ্চা। আপনার বাচ্চা যদি 15 হয়ে থাকে তাহলে আপনি কোনো একটা স্কুল হোক মাদ্রাসা হোক আপনারা ভর্তি করে রাখেন, এটা আপনার জন্য ভালো হবে, না তো পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে। এই বয়সের বাইরে কিন্তু অন্যান্য ক্লাসে ধাপে ধাপে উঠতে পারবে না। অতএব 10 থেকে 15 এর ভিতরে আপনার মাদ্রাসায় যেহেতু এখন সুযোগ দিয়েছে, আপনার মাদ্রাসায় যেখানে আপনার আশেপাশে একটা দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা আছে, ওখানে ভর্তি করে ফেলেন। এখন অনেক কমি মাদ্রাসার ছাত্ররা আছে, তারা কিন্তু এদিক দিয়ে কিন্তু পিছিয়ে আছে। তারা কিন্তু এখন দেখতেছে অনেক জায়গায় অনেক মাদ্রাসায় কমি মাদ্রাসার স্টুডেন্ট এসে রেজিস্ট্রেশন করতেছে, এবং আলিম মাদ্রাসা প্রিন্সিপাল তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতেছে, কারণ তাদের একটা ফিউচার আছে। এক্ষেত্রে কিন্তু চাইলে কইমাতার স্টুডেন্টরা এই আলিয়া মাদ্রাসায় 6 থেকে রেজিস্ট্রেশন করে রাখতে পারে, ঠিক আছে। এরা যারা কইমাতাসে আছে ভিডিওটি আশা করি তাদেরকে তাদের অভিভাবকদের বা ছাত্রদের একটু শেয়ার করে দিতে পারেন, যদি উপকার হয়, কারণ এটা যেহেতু সেটা শিক্ষাসঙ্গত একটা বিষয়। একজন উপকার করতে পারলে তো খারাপ কিছু না, তাই না। তাহলে এই যদি আর কোনো হেল্প প্রয়োজন হয় অথবা না বুঝে থাকেন কোনো বিষয়, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, ঠিক আছে। তো আজকে মূলত এ পর্যন্তই। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আসলে কোনো ভুল তথ্য দিলাম কিনা বা কোনো কিছু জানতে চান কিনা, কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সময় মানে কমেন্টগুলো দেখে রিপ্লাই দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল মূলত বিষয়। তো এখন থেকে এই বিশ্বকারণ 6 থেকে রেজিস্ট্রেশন কেন গুরুত্বপূর্ণ, অবশ্যই সেই অভিভাবকের উপস্থিত যারা শিক্ষার্থীরা তো আসলে গুরুত্ব বুঝবে না। তো মূলত রেজিস্ট্রেশন করতে বাধ্যতামূলক, পড়ালেখা যদি করতে চায় তাহলে রেজিস্ট্রেশন করতেই হবে বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রাখবেন। হ্যাঁ, জন্ম নিবন্ধন সেটা রেডি করে রাখবেন যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে আইডি কার্ড, এই জন্ম অনুযায়ী কিন্তু আইডি কার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধন আবার কিন্তু আবার আইডি কার্ড হয়। আইডি কার্ড সার্টিফিকেট মিল থাকতে হবে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে। কিন্তু এই নামের কোনো বাবা মার নামের সাথে নিজের নামের সাথে আইডি কার্ড প্লাস সার্টিফিকেট যদি মিল না থাকে তাহলে কিন্তু চাকরিও হয় না। আর বিদেশে পাসপোর্ট করার সময় সেখানে কিন্তু সমস্যা হয়ে থাকে, মানে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সেখানে সমস্যা হবে। অর্থাৎ জন্ম নিবন্ধন প্রতিটা বাবা মার উচিত, অভিভাবকের উচিত যে তার বাচ্চার এখন থেকেই সমাধান করে রাখা। ক্লাস 6-এ উঠে আসলে পরে করবো সময় থাকে না। 3-4 থেকে যদি জন্ম সংশোধন করে রাখেন তাহলে কিন্তু এটা বেটার, ঠিক আছে। এটা করে রাখলে পরে 6 উঠে হয়রানি হওয়া লাগবে না। আর যেন অনেক কিছু করতে গেলে অনেক টাকা পয়সা ব্যয় হয়, তো সেদিকে নাই গিয়ে আপনি ধীরে সুস্থে করে আগে থেকে 3-4-5 ক্লাস থাকতেই জন্মদিন করে ফেললে 6 থেকে সমস্যাটা হবে না। তো এই ছিল আজকের মতো। সামনে আরও কিছু আরও গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে এই এডুকেশন এবং আইটি পারপাস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।